আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছরের শুরুতেই আমি ঘুরতে চলে গিয়েছিলাম আমার অনেক ফেভারিট একটি জায়গা বেঙ্গল বইয়ে। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো এরকম সারি সারি অসংখ্য চেয়ার টেবিল সাজানো, যেখানে মানুষ বসে বই পড়ছে, কেউ বা খাবার খাচ্ছে, এবং অনেকগুলো গাছপালা দিয়ে এই জায়গাটা কিন্তু সাজানো ছিল। এখানে একটি খাবারের দোকানও আছে। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমার মতো যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য অস্থির একটা জায়গা। এটা ছিল লাইব্রেরি বা মূল যে গ্যালারি, তার ভেতরে ঢোকার গেট। ভেতরে ঢুকতেই চোখে পড়েছে অসংখ্য অসংখ্য বই। আই জাস্ট লাভ ইট। ভিডিও বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ছিল, তাও আমি যতটুকু সম্ভব ভিডিও করে নিয়ে এসেছি। এখানে সিঁড়ি দিয়ে দোতলার মতো করে একটু জায়গা করা আছে, সেখানেও চেয়ার টেবিল দেওয়া আছে। ওখানে বসে অনেকেই বই পড়ছিল। সত্যি বলতে অনেক দিন পর এরকম একটা জায়গায় গিয়ে আমার অনেক ভালো লেগেছে। চারদিকে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু বই আর বই। ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন শেলফে বইগুলো সাজানো ছিল। কোনো শেলফে ছিল আত্মজীবনীমূলক বই, কোনো শেলফে ধর্মীয় বই, এবং শুধু তাই নয়, ভিতরের যে পোর্শনগুলো বিভিন্ন আলাদা আলাদা রুমে সাজানো ছিল। এখানে আমি পেয়ে গেছিলাম আমার ফেভারিট লেখক হুমায়ুন আহমেদের কিছু বই, মোহাম্মদ জাফর ইকবালের বই। অ্যান্ড এটা ছিল বাচ্চাদের সেকশন। বাচ্চাদের সেকশনটা ছিল সবচাইতে কালারফুল এবং একটু বাচ্চাদের যেন পছন্দ হয় সেরকমভাবেই সাজানো। অ্যান্ড বাচ্চাদের সেকশনের ঠিক পাশেই এইটা ছিল টিনেজারদের জন্য। অ্যান্ড দিস ওয়াজ মাই মোস্ট ফেভারিট পোর্শন। এখানে সব টিনেজারদের জন্য বই সাজানো ছিল। অ্যান্ড এখানকার বইগুলো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। আমি সব থেকে বেশি সময় কিন্তু এইখানেই কাটিয়েছি। অ্যান্ড গেস হোয়াট, আমি এখানে পেয়ে গিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট হ্যারি পটার বইটা। অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে দু একটা বই পড়ারও চেষ্টা করছিলাম। এখানে কিছু শোপিস দিয়ে সাজানো ছিল যাতে জায়গাটা একটু সুন্দর করা যায়। অ্যান্ড এই শেলফটা ছিল আত্মজীবনীমূলক ক্যাটাগরির। এখানে মেসি, বিরাট কোহলি, আবুল কালাম আজাদ, রোনালদো এবং আরও অনেকেরই জীবনীর আত্মজীবনীমূলক বইগুলো সাজানো ছিল। বই দেখা শেষে আমি বের হয়ে গিয়েছিলাম এবং সামনেই একদম গেট বরাবর একটি সিঁড়ি ছিল, এটা দিয়ে উপরে উঠতে চাচ্ছিলাম বিকজ আমি জানতাম না উপরে কী ছিল। উপরে উঠে আমি তো অবাক! এখানেও চেয়ার টেবিল দেওয়া, এখানেও খুব সুন্দর করে সাজানো, এবং চাইলে আপনারা এখানেও বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, বই পড়তে পারবেন। এখান থেকে ডান দিকে গিয়ে আমি পেয়ে গিয়েছিলাম একটা আর্ট গ্যালারি। ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি বিকজ আমি জানতাম না এখানে এরকম কিছু পাবো। সো এটা আমার জন্য একটা বোনাস ট্যুর ছিল। অ্যান্ড আর্ট গ্যালারিতেও ভিডিও করা নিষেধ ছিল। এরপরে আমি নেমে বের হয়ে চলে আসি। অ্যান্ড দিনটা খুব ভালো কেটেছে। সত্যিই জায়গাটা অনেক অনেক সুন্দর। আই এনজয়েড আ লট। মনটা ভালো হয়ে যাবার মতো একটা জায়গা।